গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকাল 8টা বাজে বন্ধুরা, এখন 8টা বাজে, সকালের কাজ হয়ে গেছে, অনেক ভোরেই উঠেছি আমি। তোমরা তো অনেকেই জানো যারা পুরনো আছো, আমি বাড়িতে এসেছি, আর বাড়ির থেকে যখন ডিউটি করে তোমাদের দাদাভাই, তখন আমার ভোরবেলায় উঠে রান্নাটা করে দিতে হয় আর কি, না হলে কি খাবে। তো অনেক ভোরেই উঠেছি, সকালের বাসি কাজ তোমাদের দাদা ভাইয়ের রান্না সব হয়ে গেছে, আমারটা হয়নি, আমারটা পরে করব আমি। তো ডিউটিও চলে গেল, আমি ভাবলাম ভিডিওটাও শুরু করতে হবে, শুরু করে দিই। তো এখন থেকেই তোমাদের সবাইকে পাশে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম রান্না হয়ে গেছে। দেখো এতগুলো বাসন মাজা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা এখনো মাজিনি, মাজবো। দেখো বেসিন ভর্তি বাসন আছে এখনো, এগুলো মাজতে হবে। আর এই দেখো কাপড় বের করে রেখেছি, কাপড় ধুতে হবে, করবো এখন আস্তে আস্তে। এখন তো সারাদিন ফ্রি আছি, গ্যাসও মোছা হয়নি, আজ শুক্রবার, গ্যাসটা এখন আর মুছবো না। বলো তো কি, আমার রান্নাটা করে একবারে গরম জল করে ভালো করে মুছে নিব, কারণ আজ তো শুক্রবার, কাল শনিবার নিরামিষ আছে। তো এবারে চলো বাসনটা মেজে নিই। বাসনটা মাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে বাসনটা না মেজে ধুয়ে নিল। মোবাইলটা চার্জে দিয়েছিলাম, তো তো বাসন মাজাটা আর তুলিনি। তো আর বাসন মাজা ধোয়া তুললেও ভিডিও বড় হয়ে যাবে, সেই বুঝে আরও তুলিনি। তো এবারে ধুয়ে নিচ্ছি বাসনটা। তো বলো তো কি বন্ধুরা, এর আগের ব্লগে আমি বলেছিলাম কোথায় আমার সংসার, কোথায় আমার ঠিকানা, এরকম কিছু বলেছিলাম। তো প্রত্যেক বন্ধু আমাকে এত ভালোবাসা দিয়েছো, সত্যি তোমাদের কমেন্টগুলো পেয়ে না, মানে কারো কারো কমেন্টগুলো পেয়ে আমি কেঁদেছি জানো, চোখ দিয়ে একাই জল বেরিয়ে এসছে। তোমরা আমাকে এতটা ভালোবাসো, সত্যি আমি স্বপ্নেও ভাবিনি গো এখানে এসে তোমাদের এত ভালোবাসা পাবো। আরে জীবনে কিছু নাইবা পেলাম, নাইবা এখানে আমি ওয়াইটিতে কিছু করতে পারলাম, তোমাদের ভালোবাসাটুকু পেয়েছি বা পাচ্ছি, এটুকুই আমার কাছে যথেষ্ট। আমি এই ভালোবাসাটুকু নিয়েই বাঁচতে চাই। বলো তো কি, ভালোবাসার আমি খুব কাঙ্গাল গো, খুব ভালোবাসার কাঙ্গাল। জীবনে না প্রচুর মানে করেছি, প্রত্যেকের জন্য আমি করেছি। আমি নিজের ঢাক নিজেই পেটাই সব সময়, কি করব, পেটানোর তো কেউ নেই আমার। তোমরা বলবে কিছু করনি তাই কেউ পেটায় না, হ্যাঁ, তবে এটাই সত্যি, তোমরা যদি এটাই ভাবো এটাই সত্যি। তো সেই বুঝে আর কি করেছি, নিজের লোক বলো পরের লোক বলো, পরের লোকে খুব নাম করে, মিথ্যে কথা আমি বলবো না গো, পরের লোক প্রত্যেকটা নাম করে। তো নিজের লোকের কাছে যত আঘাত পেয়েছি না, ঈশ্বরের কাছে চাইবো, হে ঈশ্বর এইরকম আঘাত তুমি কাউকে দিও না। তো প্রচুর আঘাত পেয়েছি প্রত্যেকটা, নিজের যত লোক আছে প্রত্যেকটা লোকের থেকে, অথচ আমি ওই যে আবারও বলছি, নিজের ঢাক নিজে পেটাই। না খেয়ে খাইয়েছি, নিজে কষ্ট করে তাদেরকে দিয়েছি। তো কি করব, মনটা, কিছু কথা বলতে পারছি না, ইমোশনাল হয়ে পড়ছি। যাকগে, ইমোশনাল হব না। তো তোমাদের ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম। কাল তো জানো তো, অনেকেরই কমেন্ট খুব সুন্দর সুন্দর করেছো। তো একটা কমেন্ট আমি বলছি, মনে আছে এই মুহূর্তে, কিছুক্ষণ বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মানে বন্ধুটা বেশি দিন হয়নি আমার কাছে এসছে, এত সুন্দর একটা কমেন্ট করেছে না, মনোমুগ্ধকর কমেন্ট। দিদি ভাই, তুমি যে মনের কথা খুলে বলেছো, আমাদের মনে জায়গা করে নিয়েছো, তোমার ঠিকানা আমাদের মনে। তো আরেক বন্ধু আছে সুলক্ষণার রান্নাঘর, সেই বন্ধু বলেছে তোমাদের তোমার জায়গা আমাদের মনের মধ্যে। সত্যি মানে কমেন্টটা হতে পারে একদম ছোট, কিন্তু কমেন্টটা না একদম আমার মন ছুঁয়ে গেছে গো। তো এই ভালোবাসাটুকুই আমাকে বেসে যেও, অবশ্যই আমাকেও ভালোবাসা দিতে হবে, নিশ্চয়ই দেব। তো খুব ভালো লেগেছে। আমার নিতুও তো আমাকে বলেছে, মা গো তোমাকে দেখে মনে হচ্ছে, বা তোমার কাজকর্ম যতটুকু দেখলাম অতটুকু দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। হ্যাঁ মা, সত্যি মনটা খুব খারাপ ছিল, তাই তো ওই রকম টাইটেল থাম্বনেলটা দিয়েছি। সব কথা তো সবসময় সবাইকে বলা যায় না,
তোমার মা না আঘাত পেতে পেতে ছিদ্র হয়ে গেছে, আর আঘাত সইতে পারে না মা, এটুকুই বললাম। তো এবারে দেখো এই যে বাসনগুলো মেজেছিলাম না, বাসনগুলো তুলে নিলাম। প্রত্যেকেই ভালোবাসা দিয়েছো, আমার মেয়েরা অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, মিথ্যা কথা বলবো না। তো এখানে দেখো আমার নাতি গাড়ি মুছছে, খুব সুন্দর কথা বলেছিল তো দিলাম না যাকগে। তো আমার উমাও বলেছে, মা গো তোমার মনটা খারাপ, এখানে এসে দুদিন থেকে যাও। হ্যাঁ মা, ইচ্ছে আছে তোমার কাছে গিয়ে আমার একটা দিন অন্তত থাকার। দেখি তোমার বাবার তো ট্রেনিং আছে, 1 তারিখ থেকে ট্রেনিং যাবে, যদি সম্ভব হয় তখন গিয়ে অন্তত সকালে গিয়ে বিকালে আমি আসব, যাব একদিন তোমার কাছে। তো যাব একদিন গিয়ে থেকে আসবো উমার কাছে, বন্ধুদেরকে বলেই দিলাম আমি সকালবেলা গিয়ে বিকেলবেলায় আসবো আর কি। খুব ইচ্ছে আছে এটার যাওয়ার, জানি না এখন কি হবে। মুখটা দেখা বন্ধুদেরকে অল্প, বল বন্ধুরা আমি গাড়ি মুছছি, বল বন্ধু আমি গাড়ি মুছছি, গাড়িটা পরিষ্কার হয়ে গেছে। চশমা দেখুন, মাথায় পড়ছি দেখুন। তো বন্ধুরা এই যে এবার রাতের রান্নাটুকু করে নিলাম, তোমাদের দাদাভাই রুটি দিয়ে খাবে আর রুটিও বেলে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় দিনই, ছোট্ট ভিডিও দেখেছি, যে যতটুকু পারো দেখে নিও, কিছুই বলার নেই, যার যতটুকু ইচ্ছা অতটুকুই দেখবে। ইচ্ছে হলে লাইক দিও, না হলে দিও না, আমাকে এইভাবে ভালোবাসাটুকু দিও, তবেই আমার হবে। আমার বেশি কিছু চাই না, আমি দরকার নেই আমার, আমি কখনোই লাইক চাই না তোমাদের কাছে, তোমরা বলতে পারবে না আমি লাইক চাই। গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়িটা এখন ঠিক করতেছে। ঠিক করতেছ? গাড়িটা ঠিক করলে নষ্ট হবে না, নষ্ট হলে তুমি বলবা। তো বন্ধুরা এই ক্লিপটা আমার আগেরই ছিল করা, তো এটাও আজকে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমার মেয়ের বাড়িতে সেদিন গিয়েছিলাম, আমার মেয়ের জায়ের রিলেটিভ এসেছিল, তো তো ওখানে গিয়েছিলাম একটু দেখা করতে আমার জায়ের মা, আমার মেয়ের জায়ের মায়ের সঙ্গে। তো ওখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম, দেবো বলে আর দেওয়াই হয়নি, তো আজকে দিয়ে দিলাম। তোমরা দেখে নাও, ওই যে ওদের ঘরে লোক এসেছিলো, তো ওর ভাইয়ের বউটো ওরা, তো দেখা করতে গিয়েছিলাম। আমার মেয়ের জায়ের মা খুব ভালো আর কি, আমার যখনই আসে আমার সঙ্গে দেখা করতে চায়। দেখো মেয়ের জায়ের মা আর আমি, আমাদেরকে দেখে মনে হচ্ছে না আমরা দুটো বোন? দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।